ঠিক কিনা? সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার কাছে সব শেষ হয়ে যেতে পারে, আমার রবের কাছে কেবল শুরু হয়েছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون الله أكبر যারা জান্নাতি হবে, যারা মুমিন হবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে কিছু পরীক্ষা করব। আমি তাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, তাদেরকে না খাওয়ায় রাখবো। গাজার মানুষ এক বেলা খায়, দুই বেলা না খায়, দুই বেলা না খায় থাকে। আমি যখন ইরানে গেলাম, আমি জিজ্ঞেস করলাম, ভাই ইরানে এত ঠান্ডা, পাশেই তো ফিলিস্তিন। হুজুর শুধু ঠান্ডা না, এই ঠান্ডার ভিতরে আবার বৃষ্টি পড়ে, তাদের বিছানাগুলো পানিতে ভেসে যায়। আল্লাহ আল্লাহ, আজকে লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানদের রক্ত ঝরছে, আর আরবের 6টা রাষ্ট্র তাকায় তাকায় দেখছে। সৌদি আরব তাকায় দেখছে, আমিরাত তাকায় দেখছে। এতদিন বুঝেছিলাম যে না, আমেরিকাকে ইসরায়েল প্রোটেকশন দেয়, আসলে মিথ্যা কথা। ইসরায়েল প্রোটেকশন, আমেরিকাকে আরবের গালফের 6টা রাষ্ট্র তাদেরকে টাকা পয়সা দিয়ে পাবে। ইরানের উপরে যে হামলা হয়, এগুলো সৌদি আরবের তেল দিয়ে হামলা হয়, আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইনের তেল দিয়ে হামলা হয়। আজকে যদি 6টা রাষ্ট্র এক হয়ে আমেরিকাকে বলতো যে আমাদের দেশ ছেড়ে চলে যাও, 24 ঘন্টার ভিতরে ইসরায়েল একাকার হয়ে যাবে। ফিলিস্তিনের মানুষগুলো কি না তারা কষ্ট করছে, ঘোড়ার গাড়িতে যাচ্ছে, গরুর গাড়িতে, সেখানে বোম পিট করে জায়গার মধ্যে শেষ, কলিজা বের হয়ে গেছে, মগজ বের হয়ে গেছে। দেখছেন না এই দৃশ্যগুলো? আরবের মুসলমানরা কিভাবে তাকায় দেখলো, কিভাবে ওরা এগুলো সহ্য করলো। শুধু এখানে শেষ নয়, গতকালকে দেখলাম কাসরা ব্রিগেডের একজন কমান্ডারকে ধরে নিয়ে তারা বিদ্যুতের শর্ট দিয়ে তাকে মারতেছে। যখন তাকে বিদ্যুতের শর্ট দেওয়া হচ্ছে, ভূমিকম্পের মতো তার শরীর কাঁপতে কাঁপতে, প্রায় 10 মিনিট কাঁপতে কাঁপতে সে শহীদ হয়ে গেছে। এই দৃশ্য কি আল্লাহ দেখছেন না? এই দৃশ্য আল্লাহ দেখছেন। এর জন্য পৃথিবীর 250 কোটি মুসলমানকে এর জন্য আল্লাহ বিচার করবেন। আল্লাহ আমাদেরকেও ছাড়বেন না যে আমরা কেন মজলুমের পাশে দাঁড়ালাম না। ফিলিস্তিনিরা কষ্ট ভোগ করতেছে, তাদের গুনাহ মাফ হয়ে গেছে, তারা জান্নাত পাবে, তারা জান্নাত পাবে। আরবের 6টা রাষ্ট্র, আমরা 250 কোটি মুসলমান তাকায় তাকায় দেখলাম, কত না কষ্ট করলো এই মুসলমানগুলা, খায়া না খায়া পরিবার নিঃস্ব হয়ে গেছে। তারপরেও তারা এখনো বিপদে আপদে, বালা মুসিবতে তারা আল্লাহর উপর সবর করতেছে। ঠিক কিনা? হ্যাঁ, তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই অবস্থা যদি বাংলাদেশে হইতো, এই দেশের অবস্থাতে কি হইতো? এখনই সবাই তেল চুরি করে ব্যস্ত হয়ে গেছে, তেল চুরি করে এরা মজুদ করতেছে। আল্লাহ না করে যুদ্ধ 1 মাস চললে বাংলাদেশের অবস্থা যে কি হয়। এই জন্য আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া, ক্ষেতের ফসল নষ্ট করে, এমনকি আদমের সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন কঠিন কঠিন পরীক্ষা আমি তোমাদেরকে করব, কিন্তু তোমরা হতাশ হবে না, ভেঙে পড়বে না। যখন এই বিপদগুলো আসবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, এই বিপদ আসলে তোমরা কি বলবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী শিখায় দেন, তারা যেন পড়ে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হতাশ হওয়া যাবে না, বিপদে আপদে, বালা মুসিবতে, সুস্থতায় অসুস্থতায়। অনেক মুসল্লি তো আমার সাথে দেখা করে, অনেকে, হুজুর আমি শেষ, আমি অসুস্থ। না,
শেষ হন নাই, রব চাইলে আবার এখান থেকে শুরু করতে পারে। রব চাইলে মৃত গাছকেও জীবিত করতে পারে। আবার অনেক মানুষকে হুজুর আপনি তো শেষ, হুজুর আপনি শেষ হয়ে গেছেন। আমি যে সারা বাংলাদেশে যেখানে যাই হাজার হাজার প্রশ্নের উত্তর প্রতিদিন আমার দিতে হবে, হুজুর আপনি শেষ, আপনি শেষ হয়ে গেছেন। আমি বলি আমি শেষ হই নাই। আমার রব যদি চায় মৃত গাছকে জীবিত করতে পারে, পাথরের ভিতরে পিপিলিকাও রিজিক দিতে পারে, পারে কি পারে না? আমার রব চাইলে এক সেকেন্ডে সব সম্ভব, কিন্তু আপনি আমি চাইলে সম্ভব না। মরুভূমি মৃত গাছ, যেখানে পানি যাওয়ার কোনো সুযোগ নাই, বৃষ্টিও হয় না, সেই মৃত গাছকে আল্লাহ জীবিত করে দেয়। তাহলে সব ক্ষমতার মালিক আল্লাহ, আমাদের এত টেনশন কিসে? আমরা তার ইবাদত করব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, ঠিক কি? তাহলে বিপদে আপদে ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো সুযোগ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যখন কোনো মুসিবত আসবে, দুই রাকাত সালাত আদায় কইরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন। রব রাসূল আরেকটা দোয়া আমাদেরকে শিখায় গেছে, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। চমৎকার একটা দোয়া। এই দোয়াটা বেশি বিপদে পড়লে, অসুস্থতা পড়লে দোয়া করবেন। এর অর্থ, আল্লাহ আমার কাছে যা ছিল আমি সব কিছু চেষ্টা করছি, এখন আমি হারিয়ে গেছি, আমার কাছে আর কিছু নাই, তুমি ছাড়া আমার কাছে আর কিছু নাই, শুধু তুমি আছো আমার কাছে, আর কিছু নাই, আমি শেষ, এখন তোমার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ রাসূল বলে, উম্মত এই দোয়াটা তুমি যদি আল্লাহ তাআলার কাছে করো, আল্লাহ তোমাকে ফিরিয়ে দিবে। এই কারণে যত কঠিন পরিস্থিতি, যত কঠিন সমস্যা মুসিবত আমাদের উপরে আসুক, আমরা হতাশ হব না। রাজি আছেন ইনশাআল্লাহ? পরিবার লোকদেরকেও, পরিবার সদস্যদেরকেও আমরা তাদেরকে নসিহত করব, তাদেরকে আমরা বুঝাবো। বেশি মহিলারা কিন্তু বেশি হতাশ হয়, কোন একটা বিপদ আপদ আইলে শেষ, 3 দিন খাওয়া বন্ধ, শুধু কান্নাকাটি আর হতাশ। না, মা বোনদেরকে বেশি বুঝাতে হবে, ঠিক না? যে শোনো, কিছুই শেষ হয় নাই, রব চাইলে আবার সব ঠিক করে দিতে পারে, ঠিক না? আমরা আল্লাহ তাআলার কাছে বিপদে আপদে বালা মুসিবতে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। তাহলে কি হবে? আল্লাহ রাসূলের হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى قال الله رسول صلى الله عليه وسلم الحديث إذا عبد المؤمن جزاء إذا عبد المؤمن جزاء إذا ما اكتسبه إلا الجنة الله رسول বলেন, কেউ যদি বিপদে আপদে বালা মুসিবতে সবর করে, সেই সবর করতে করতে কি হয়? সোনা পুড়তে পুড়তে যেমন আসল সোনা বের হয়, সে বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধরতে ধরতে সে জান্নাতি হয়ে যায়। তার শরীরে আর কোনো গুনাহ থাকে না, গুনার কোনো কালিমা তার শরীরে থাকে না, সে চকচকে হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন তার শরীরে কোনো গুনাহ থাকে না, আল্লাহ রাসূল বলেন ইল্লাল জান্নাহ, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তার জন্য বিনা হিসাবে জান্নাতের দরজা খুলে দেন। কোনো হিসাব থাকে না। তাহলে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ আছে? না। পৃথিবীতে যতই যুদ্ধ হোক, যতই বিগ্রহ হোক, যতই মুসিবত আসুক, যতই খাবারের কষ্ট হোক না, আমরা কোনো মানুষকে কষ্ট দিব না, হতাশ হব না। আমরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ। আজকের জুমায় আল্লাহ অনেক মুসল্লিরা এসেছেন দূর দূরান্ত থেকে, মাশাআল্লাহ। যদিও ঈদের পরে এখনো অনেক মানুষ ছুটিতে আছে, অনেকে বাইরে আছে, তারপরে অনেকে তো 1 মাস রোজা রাখার পরে আর মসজিদে আসে না। আলহামদুলিল্লাহ, মনে করে 1 মাস রোজা রেখে জান্নাত কামাই করে ফেলছে। অথচ রাসূলের হাদিস, সাহাবায়ে কেরাম রমজান আসার 5 মাস আগে রমজানের জন্য দোয়া করতেন যে আল্লাহ রমজান পাওয়া গেল। আবার রমজান শেষ হওয়ার পরে আরো 5 মাস দোয়া করতেন যে আল্লাহ রমাদানে যে ইবাদত করছি এগুলো কবুল করে নাও। সাহাবীরা দোয়া করতেন, আর আমরা তো 1 মাস ইবাদত করে জান্নাত পেয়ে গেছি, এখন আবার আগের মতো বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া সব আবার কন্টিনিউ চলতেছে। কিন্তু আমরা এরকম হব না ইনশাআল্লাহ। রমজানে যেভাবে ইবাদত করছি, আমরা বাকি বছরগুলো, বাকি মাস, বাকি দিন আমরা এইভাবে ইবাদত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমাদের এই
মসজিদে আলহামদুলিল্লাহ দিন দিন শুধু সৌন্দর্য বর্ধন হচ্ছে, সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। রাত্রে হলে বুঝতেন যে কি সৌন্দর্যটা আপনাদের জন্য হাজী সাহেব, মাশাআল্লাহ কি সৌন্দর্য এই মসজিদে বৃদ্ধি হয়েছে। এখন তো দিন বুঝবেন না। 20টা লাইট লাগিয়েছে, এই 20টা লাইট যদি রাত্রেবেলা জ্বালায়, এটা শ্রীপুরও থাকবে না, গাজীপুরও থাকবে না, এটা পুরো ইউরোপ হয়ে যাবে। ইউরোপ লোকলে দেখবেন ইউরোপ। বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যে আমি চাই না। তো মাশাআল্লাহ যে লাইট আমি দেখলাম, এগুলো যদি রাত্রেবেলা লাগায়, সারা রাত এসে এখানেই বসে থাকতে মন চাই। মাশাআল্লাহ 20টা লাইট হাজী সাহেব 20 লক্ষ টাকা দিয়ে লাগাইছে। কয়টা লাইট? 20টা লাইট 20 লক্ষ টাকা। এগুলো হাজী সাহেব আপনাদের মহব্বতে লাগাইছে। আপনারা এই মসজিদে আসেন, আপনারা মসজিদ, আপনাদের মসজিদ, আপনাদের প্রতিষ্ঠান, ঠিক না? আপনারা এই মসজিদকে ভালোবাসেন, হাজী সাহেবকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, এই জন্য দূর দূরান্ত থেকে আসেন। ইনশাআল্লাহ আসছেন, আসবেন। আরো 1 জন 10 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আগামী জুমায় হয়তো লাইট আজকে লাগাইছে, তো আগামী জুমায় আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। লাইটে যেহেতু 20 লাখ টাকা খরচ হয়েছে, তো আমরা একটু হাজী সাহেবের পাশে দাঁড়ালে, আমরা একটু সহযোগিতা করলে, হ্যাঁ, আল্লাহর ঘরে একটু খেদমত হলো, ঠিক না? আমরা যা সহযোগিতা করবো এটা মানে কোনোদিনই ধারে কাছে যাওয়া সম্ভব না, যদি আল্লাহ চায় আবার সম্ভব। কিন্তু আমি বলবো যে আপনারা আগামী জুমায় একটু প্রস্তুতি নিয়ে আসবেন। এই জুমায় তো চলে আসছে, ঈদের পরে ছুটি ছাটা গেছে, টাকা পয়সা যা ছিল সবই তো খরচ টরচ করছেন, আমরাও বুঝি। এখানে আগামী জুমায় একটু প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ যেটা এত সুন্দর, আবার আইসে রাত্রে এসে একটু দেখা যায়, ব্যাগটা টান দিয়ে আইসা একটু দেখা যায় যে কি লাইট লাগেছে, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের মুসল্লিদেরকে কবুল করুন। হাজী সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। ইনশাআল্লাহ তাহলে আগামী জুমায় আমরা প্রস্তুতি নিয়ে আসবো। ইনশাআল্লাহ একটা ভালো দান আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু